وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بسم الله الرحمن الرحيم وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين। আর যখন আমি তাদেরকে বললাম তোমরা প্রবেশ করো এই নগরীতে এবং এতে যেখানে খুশি খেয়ে স্বাচ্ছন্দ্যে বিচরণ করতে থাকো এবং দরজার ভিতর দিয়ে প্রবেশ করার সময় সিজদা করে ঢুকো আর বলতে থাকো আমাদিগকে ক্ষমা করে দিন তাহলে আমি তোমাদের অপরাধ ক্ষমা করব এবং সৎকর্মশীলদেরকে অতিরিক্ত দান করব। فبدل الذين ظلموا قولا غير الذي قيل له وأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون। জালেমরা কথা পাল্টে দিয়েছে, যা কিছু তাদেরকে বলে দেওয়া হয়েছিল তা থেকে তারপর আমি অবতীর্ণ করেছি জালেমদের উপর আযাব আসমান থেকে নির্দেশ লঙ্ঘন করার কারণে। وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ بعصاك الحجر فانفجرت منه 12 عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين। মুসা আলাইহিস সালাম যখন নিজ জাতির জন্য পানি চাইলো তখন আমি বললাম লাঠির দ্বারা আঘাত করো। অর্থাৎ মুসা আলাইহিস সালাম যখন নিজ জাতির জন্য পানি চাইলো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন স্বীয় লাঠির দ্বারা আঘাত করো পাথরের উপরে। অতঃপর তা থেকে প্রবাহিত হয়ে এলো 12টি প্রস্রবণ। আল্লাহু আকবার। তাদের সব গোত্রই চিনে নিল নিজ নিজ ঘাট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া রিজিক খাও পান করো আর দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা করে বেড়াইও না। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَنْ نَصْبِرَ عَلَى طَعَامٍ
واحد فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وكثائها وفومها وعدسها وبصلها قال تستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا كانوا يعتدون আর তোমরা যখন বললে হে মুসা আমরা কি ধরনের খাদ্য দ্রব্যে কখনো ধৈর্য ধারণ করব না, কাজী তুমি তোমার পালনকর্তার নিকট আমাদের পক্ষে প্রার্থনা করো তিনি যেন আমাদের জন্য এমন বস্তু সামগ্রী দান করেন যা জমিতে উৎপন্ন হয়, তরকারি, কাকরি, গম, মসুরি, পেঁয়াজ প্রভৃতি। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা কি এমন বস্তু নিতে চাও যা নিকৃষ্ট? সে বস্তুর পরিবর্তে যা উত্তম। তোমরা কোন নগরীতে উপনীত হও তাহলেই পাবে যা তোমরা কামনা করছো, আর তাদের উপর আরোপ করা হলো লাঞ্ছনা পর মুখাপেক্ষিতা। তারা আল্লাহর নুশানলে পতিত হয়ে ঘুরতে থাকলো। এমন হলো এই জন্য যে তারা আল্লাহর বিধি বিধান মানত না এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করত। তার কারণ তারা ছিল নাফরমান, সীমা লঙ্ঘনকারী। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিঃসন্দেহে যারা মুসলমান হয়েছে এবং যারা ইহুদি নাসারা সাবিঈন তাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, কিয়ামত দিবসের প্রতি সৎ কাজ করেছে, তাদের জন্য রয়েছে ক্ষতি। ও সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে তার সওয়াব। তাদের
জন্য রয়েছে তার পূর্ণ সওয়াব তাদের পালন কর্তার কাছে, আর তাদের কোনোই ভয়ভীতি নেই, তারা দুঃখিত হবে না। মুসলমান ও ভাই বোনেরা, এই আয়াতটা ফলো করো। وَإِذَا أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ واذكروا ما فيه لعلكم تتقون। আর আমি যখন তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তুর পর্বতকে তোমাদের মাথার উপর তুলে ধরেছিলাম, এই বলে যে তোমাদিগকে যে কিতাব দেওয়া হয়েছে তাকে ধরো সুদৃঢ়ভাবে, এবং এতে যা কিছু রয়েছে তা মনে রেখো, যাতে তোমরা ভয় করো। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিকা ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। তারপরেও আল্লাহ সুবহানাহু বলেন, তারপরেও তোমরা তা থেকে ফিরে গেছো, কাজেই আল্লাহর অনুগ্রহ ও মেহেরবানি যদি তোমাদের উপর না থাকতো তবে অবশ্যই তোমরা ধ্বংস হয়ে যেতে। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুল্না লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। তোমরা তাদেরকে ভালো রূপে চিনেছ যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। আমি বলেছিলাম তোমরা লাঞ্ছিত